কিছুদিন আগে ভাতিজাকে সুন্নাতে খাতনা করিয়েছি, এখন নাকি তাকে বিয়ে করাতে হবে। এটা আমার নয়, তার আবদার। মানে মুসলমানি হয়েছে মানে তাকে এখন বিয়ে করাতে হবে। আর সেই উপলক্ষে আমার বাড়িতে বিশাল উৎসবের আমেজ। কিছুদিন আগে আমার একমাত্র কলিজার টুকরা আমার ভাতিজার সুন্নাতে খাতনা সম্পন্ন হয়েছে, আর সেই উপলক্ষে আজ বাড়িতে বিশাল আয়োজন। চারিদিকে আত্মীয় স্বজন আর তাদের হাসি খুশিতে মুখরিত একদম চারিপাশ। আর আমার কাছে মনে হয় বাড়িতে কোনো অনুষ্ঠান অথবা বিয়ে ছাড়া এতগুলো আত্মীয় স্বজন কখনোই এক করা সম্ভব নয়। আর আত্মীয় স্বজনরাও এই অপেক্ষায় থাকে কখন বাড়িতে একটি অনুষ্ঠান হবে আর কখন সবাই এক হতে পারবো। আর আমার সেই আনন্দে সামিল হতে সাথে আমার অফিসের কলিগরাও এসেছিল। আর এতগুলো মানুষকে একসাথে মেহমানদারি করাতে পেরে আসলেই সেদিন অনেক ভালো লাগছিল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকালে ভালো আছেন। আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করতে যাচ্ছি। তাই ভিডিও শুরুতেই বলে রাখা ভালো, যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা একটি ফলো দিয়ে যাবেন, এবং যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন তারা একটি সাবস্ক্রাইব করে যাবেন। তাহলে আমার নিত্য নতুন ব্লগগুলো আপনারা সবার আগে পেয়ে যাবেন। আমার ভাতিজাকে সুন্নাতে খাতনা করিয়েছি প্রায় বেশ অনেক দিন আগে, তবে ভিডিওটি সময়ের কারণে আর আপলোডই করতে পারছি না, তাই আজকে আপলোড দিলাম। আমার ভাতিজার সুন্নাতে খাতনা এবং তার গায়ে হলুদের ব্লগটি আপনারা ইউটিউবে অনেকেই পছন্দ করেছেন এবং ভিডিওগুলোতে অনেক ভিউ হয়েছে, আলহামদুলিল্লাহ। তো সবাই যেহেতু অনেক পছন্দ করেছেন, তাই এই ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আমি মনে করি। তাই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করতে থাকুন, আশা করি অনেক ভালো লাগবে। এখানে রোস্টের মুরগি আর হচ্ছে গরুর মাংস দেওয়া হচ্ছে। গরুর মাংসটা ভালোই হয়েছে সবাই বলতেছে। সকালের নাস্তায় আজকে রান্না করা হয়েছে খিচুড়ি। তো সবাই খিচুড়ি খাবো, এগুলা বাবুর্চিদেরকে দেওয়া হয়েছে তারা খাওয়ার জন্য। সকালের নাস্তায় আমরা খিচুড়ি খাইতেছি। আমার আম্মুর হাতে রান্না করা খিচুড়ি, বাবুর্চি রান্না আমার কাছে সেদ্ধ হয়েছে। আমাদের মুসলমান ধর্মে আয়োজনটা দুপুরে হয়, তাই সকাল সকাল একদম বাবুর্চিরা রান্না বসিয়ে দিয়েছিল। তারা আগের দিন রাত থেকে একদম কাজ করছে, মানে আগের দিন রাতেই তারা অনেক কাজ গুছিয়ে রেখেছিল। তো আমি আবার এখানে বাবুর্চির হাত থেকে চামচটা নিয়ে একটু নাড়া দিচ্ছিলাম, যে একটু ভিডিওর জন্য, যে দেন আমি একটু নেড়ে দেখি যে কেমন লাগে নাড়তে, কারণ অনেক বড় পাতিল ছিল। আর এখানে আমি যে মশলাটা দিয়েছিলাম এটা একটা রোস্টের মশলা উনি বানিয়ে রেখেছিল। আমি কিন্তু প্রতিটা রান্নারই প্রায় ভিডিও করার চেষ্টা করেছি। আপনারা যদি চান আমি এক এক করে প্রতিটা রান্নারই ভিডিও আপলোড দিব, কারণ বাবুর্চিদের হাতের রান্নার মতো কিন্তু বাসায় যতই চেষ্টা করা হয় মানে সেটা পারফেক্ট হয় না। তার জন্য আমি প্রতিটা রান্নারই ভিডিও নিয়েছি। তো আশা করি সবগুলো ভিডিও ছাড়লে আপনাদেরও মানে উপকার হবে, কারণ উনি 25 বছর নাকি 28 বছর যাবৎ রান্না করছেন। উনি অনেক অভিজ্ঞ একজন বাবুর্চি এবং ওনার রান্না খেয়ে সবাই বলেছিল খুবই ভালো হয়েছে রান্না। এর জন্য আমি ওনার থেকেই সবগুলো রান্নায় ভিডিও করে রাখার চেষ্টা করেছি, এবং এইটা দেখে আমি একদিন বাসায় রান্না করেছিলাম এবং আসলে খুবই মজা হয়েছিল সেদিন। আচ্ছা, বাবুর্চি নাম্বার 2, একজন বাবুর্চির ডাইনাত, একজন বাবুর্চির বামাত। তুমি কি ডাইনাত না বামাত? ইনি কোনো বাবুর্চি না, আমাদের বাসন টোসন দেওয়ার জন্য আনা হয়েছে ওনারে। 2 নাম্বার 3 নাম্বার বাবুর্চি ডাইনাত বামার শেষ। আপনাকে আমি ঠ্যাংও দিতে পারলাম না, সামনে আমি আজকে বাসন টাসন ধুয়ে নাফা। আমগো মেন বাবুর্চি এটা ইকরামনি রান্না করতেছে। মামনি তুমি কি রান্না করতেছ? কি রান্না করো? মেহমানরা আসা শুরু করে দিছে, আলহামদুলিল্লাহ। অনেকেই তাদেরকে দেখে ভাবছেন যে তারা এইভাবে পাগলের মতো নাচানাচি করছে কেন, কারণ ইসমাইলকে গোসল করানোর আগে আমরা সকালবেলা সেদিন আবার রং খেলেছিলাম। তো আমাদের বাড়িতে যাই অনুষ্ঠান হোক না কেন, বিয়ে মুসলমানি যাই হোক না কেন, আমরা আবার সবাই আনন্দ করার জন্য সকালবেলা রং খেলে থাকি। তো সেই রং খেলছিলাম এবং তারপর ইসমাইলকে গোসল করাচ্ছিল। আমাদের বাড়িতে একমাত্র বিয়ে শাদী অথবা মুসলমানি মানে কোনো বড় ধরনের অনুষ্ঠান হলে আমরা একমাত্র রংটা খেলে থাকি। তো সেই ভিডিওটা না হয় আপনাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার
শেয়ার করব। আমরা আসলে অনেক মজা করেছিলাম, ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আর যেহেতু দুপুর হয়ে গিয়েছিল তাই সকল আত্মীয় স্বজনরাও এসে গিয়েছিল, তাই সবাইকে একদম বসিয়ে দিয়েছি খাবার খাওয়ার জন্য। আর দেখতেই পাচ্ছেন সবাই কত মজা করে খাবার খাচ্ছে। আসলে কোনো বিয়ে শাদী অথবা মুসলমানি ছাড়া বাড়িতে এতগুলো আত্মীয় স্বজনকে কখনোই চাইলে এক করা সম্ভব নয়। তো সবাইকে দেখে সেদিন এত ভালো লাগছিল। আর মেহমানদের জন্য আয়োজনে ছিল দই, মিষ্টি, চিকেন ফ্রাই, তারপর হচ্ছে মাছের ফ্রাই, তারপর পোলাও, রোস্ট, গরুর মাংস, আরও কি জানি ছিল, আমি অনেকটা ভুলে গিয়েছি। আর অনেকেই হয়তো ভাবছেন সুন্নাতে খাতনার অনুষ্ঠান নিয়ে এত আয়োজন কেন। আসলে আমার ভাতিজা তো অনেক ছোট, ওর বড় হওয়া বা ওর বিয়ে দেখে যাওয়া হয়তো তার দাদা দাদির জন্য সময় হিসেবে অনিশ্চিত। তাই তারা নাতির এই সুন্নাতে খাতনার অনুষ্ঠানকেই বিয়ের মতো করে বড় পরিসরে উদযাপন করার চেষ্টা করেছিলেন। তাদের সেই স্বপ্ন আর ভালোবাসা পূর্ণ করতেই আমাদের এই ছোট্ট প্রচেষ্টা। সেদিন আমার এই আনন্দে সামিল হতে এসেছিলেন আমার অফিসের কলিগরাও। সকল আত্মীয় স্বজনদের মধ্যে তাদেরকে দেখেও আমার অনেক ভালো লেগেছিল, কারণ সকল ব্যস্ততার মধ্যেও তারা আমাদের এই পারিবারিক অনুষ্ঠানে যোগ দিয়েছেন। ছোট্ট মানুষটার আজকের দিনটি হয়তো সারা জীবন মনে থাকবে না, কিন্তু আমাদের এই ক্যামেরাবন্দি স্মৃতিগুলো ও বড় হয়ে যখন দেখবে তখন বুঝবে ওকে আমরা কতটা ভালোবাসি। ওর নতুন জীবনের এই যাত্রায় আপনারা সবাই ওকে দোয়ায় রাখবেন, ও যেন সুস্থ থাকে, সুন্দরভাবে বড় হয়ে ওঠে। ইমরান ভাই আর কুকি খাইছে আমি কিছু দই খাইছি না, কুক খাওয়া খাইছে আমি কুক খবরই নাই। দয়া করে আপনি এবার উঠেন, পুরো বেশ খালি হয়ে গেছে, দয়া করে আপনি উঠেন। অনুষ্ঠান বাড়িতে বাড়ির মানুষকে পরেই খেতে হয়। মেহমানদের সবাইকে খাইয়ে তারপর আমি এখন খেতে বসেছি। তবে আমি একা খেতে বসিনি, আমার সাথে দুলাভাই বসেছিল। তো আমি দুলাভাইকে নিয়ে এখানে ঘরের মধ্যে খাচ্ছিলাম, তো আমার ভাগ্নে এখানে আমাকে ভিডিও করছিল। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, এবং লাইক, ফলো, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।